আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে এই মোচার দিয়ে একটা মোচা ঘন্ট করব, আর খানিকটা সিদ্ধ রেখে দিয়ে সেটা দিয়ে মোচার চপ করব। সিদ্ধটা আমি একসাথেই করে নেব। এই মোচা কাটা হয়েছে, এরপরে প্রেসারে একটু হলুদ দিয়ে সিদ্ধ করা হবে। বন্ধুরা, আমি তো বলেছিলাম যে মোচার চপ আর মোচার ঘন্ট করব। মোচার ঘন্টটার সময়ের অভাবে আমার ভিডিও তোলা হয়নি, আর মোচার চপের ভিডিওটা করছি, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করব। এইটা মোচাটা সিদ্ধ করে চটকে রেখেছি, আর এখানে আলু সেদ্ধ করে চটকে রেখেছি। এরপরে যে যে মশলাগুলো দেব আপনাদের সব দেখিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হবে। চামচ আমি এখানে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিই। এটাও কষে নেব। বেশি করছি না, পরিমাণ মতো আপনারা দেবেন। বেশি করলে বেশি লাগবে, আর কম করছি তো তাই অল্প একটু দিয়ে এটা কষে নেব। তারপরে অন্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এটা একটু কষা হবে। আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1/4 চামচ, আর লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/4 চামচ। ওই সব 1/4 চামচ করে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এইবার আমি এই মশলাটার মধ্যে সবই দিয়ে দিচ্ছি। এইবার কষে নেব। এবার কষে নিচ্ছি। এখন আমি মোচা সিদ্ধটা দিয়ে দিচ্ছি। আর একটু কষে নিই, তারপরে ফিরে আসি। আমি আলু দিয়ে দিলাম। একটা বড় আলু দিয়েছি, সিদ্ধ চটকে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সব ভালো করে, একটু নুন দিয়েছি, আর প্রয়োজন হলে আরেকটু দিয়ে দেবো।
ততক্ষণ একটু ভালো করে কষতে হবে, শুকনো শুকনো হবে, তবে তো চপটা গড়া যাবে। এখানে হয়েছে এখন। আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো, এটা কষা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এক চামচ না, এক চামচের একটু কম ঘি দিয়ে দিলাম। একটু মোচাতে একটু ঘি দিলে ভালো লাগে। মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নামিয়ে দেবো। বাদাম ভাজাটা দিয়ে কষে নামিয়ে দিচ্ছি, তখন ভুলেই দিয়েছিলাম। গ্যাস বন্ধ করে দিলাম, পরে ঠান্ডা হলে আপনাদের কাছে ফিরে আসি। বন্ধুরা, আমার ওই মোচার পুরটা ঠান্ডা হয়েছে, আমি এরপরে চপটা গড়ব। তার জন্য এই যে আমি এখানে ব্যাটার করব 2 চামচ, আমি এই চামচের 2 চামচ বেসন নিয়েছি, এই চামচের 3 চামচ আমি ময়দা নেব। এই চামচের 3 চামচ ময়দা নিলাম, এই চামচের 3 চামচ ময়দা নিলাম, এই চামচের 2 চামচ বেসন নিলাম, এইখানে একটু সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম। আর এটা ধীরে ধীরে আমি এটা মিশিয়ে নেব ভালো করে। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, নুনটা ভালো করে মিশিয়ে নিই। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। আমি এক হাতে তুলছি তো, এইটুকুনো বলে আপনাদের আবার ফিরে আসছি ব্যাটারটা করে। বন্ধুরা, আমি এই যে এইরকম ঘনত্ব হবে ব্যাটারটার, এই আলুর চপের ব্যাটার যেরকম হয় সেই রকমই আর কি। এরকম হবে, এরকম ব্যাটার করে নিলাম। এবার আমি এইটা থেকে চপগুলো গোল গোল করে গড়ে নিই, তারপরে ব্যাটারে ডুবিয়ে ভাজবো, তখন দেখি। আমি চপগুলো এরকম করে চ্যাপটা করেই গড়ে নিয়েছি। আপনারা যে কোনো মতো গড়তে পারেন, সিলিন্ডারের মতো একটু লম্বাটে এরকম গোলও করতে পারেন। এটা একটা আমি গোল করে চ্যাপটা করে নিয়েছি। আর এখানে তো ব্যাটার দেখিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়েছি, কড়াই এসে গেলে তারপর তেল দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এই আমি তেলে দিয়ে দিলাম চপগুলো ব্যাটারে ডুবিয়ে, একটা একটা করেই ভাজছি, অল্প তো।
মাঝারি মাঝারি আছে, আমি ভেজে নিচ্ছি। এরকম আলুর চপের মতোই হচ্ছে। এইরকমভাবে আমি সবগুলো ভেজে নেব লালচে করে। আমি এইটা ভেজে তুলে নিয়েছি, এইটা ভাজছি। এটাও এরকম লালচে করে একটু ভেজে নেব, তাহলে একটু মুচমুচ করবে। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার এই মোচার চপ হয়ে গেছে। আপনাদের সামনে আমি পরিবেশন করে দিচ্ছি। এই যে সস দিয়ে দিয়েছি, আপনার ওপরে চাট মশলা দিতে পারেন। আমি চাট মশলা দিচ্ছি না, আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। চাট মশলা দিলেও খুব ভালো লাগবে। এটা এইভাবে করবেন, আপনারা তো করেনই, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।